আপনারা জানেন যে আজকে 25শে জানুয়ারি 2025 কর্মী সম্মেলন দিনাজপুর বাংলাদেশ জামায়াতে ইসলামী আন্দোলন দিনাজপুর শাখা বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর শাখা কর্তৃক আজকের এই কর্মী সম্মেলন হচ্ছে এবং দিনাজপুর গৌর শহীদ ময়দানে মানুষ উপস্থিত হয়েছে এবং কর্মী সম্মেলন হচ্ছে এবং আপনারা দেখছেন যে আসলে লাখো জনতার উৎসুক জনতা আসলে এই কর্মী সমাবেশে লাখ লাখ কর্মী এসেছেন এই গৌর শহীদ ময়দানে এবং এখানে ছাত্র আন্দোলনের ছাত্ররা রয়েছে, পাশাপাশি এখানে স্বেচ্ছাসেবকরা খুব শৃঙ্খলার সাথে কাজ করছে, আইন শৃঙ্খলার সাথে কাজ করছে। এখানে তারা ক্যাম্প রাখেছে, এখানে মেডিকেল ক্যাম্প রেখেছে কর্মী সম্মেলনে। আপনারা দেখছিলেন এখান থেকে মেডিকেল ক্যাম্প রয়েছে, আমরা একটু তাদের সাথে কথা বলবো তারা আসলে কি কি সার্ভিস দিচ্ছে এখানে মেডিকেল ক্যাম্পে, আমরা একটু কথা বলবো। আসসালামু আলাইকুম, আপনারা এখানে কি কি সার্ভিস দিচ্ছেন? এখানে সব রকম জরুরি সার্ভিস যেটা বলা হয়, যে একটা লোকের জ্বর আসতে পারে, একটা লোকের ডায়রিয়া হতে পারে, শরীরে ব্যথা হতে পারে, যেটা এটার জন্য যে প্রাথমিক চিকিৎসা জরুরি ভিত্তিতে সেটা এখানে দেওয়া হচ্ছে। এ ব্যাপারে ডাক্তার রইসুদ্দিন আহমেদ আপনাকে কিছু। আসসালামু আলাইকুম, আমরা এই কর্মী সম্মেলনে আমরা জরুরি স্বাস্থ্যসেবা দিচ্ছি। ন্যাশনাল ডক্টরস ফোরাম একটা আদর্শিক ডাক্তারদের একটা সংগঠন, সেখান থেকে আমরা জনসেবামূলক কাজ করি। বিভিন্ন দুর্যোগে, বিভিন্ন সমাবেশে, বিভিন্ন দুর্যোগে আমরা এই সেবা দিয়েই থাকি। তার অংশ হিসাবে আজকে দিনাজপুরে বড় মাঠে আমরা এই সেবা জামাতে ইসলামীর কর্মী সম্মেলনে দিতে আসি। আমরা জরুরি সেবার মধ্যে জরুরি পেট ব্যথা, বমি, পায়খানা, মাথা ব্যথা, তারপরে যদি দিচ্ছে, এভাবে আমরা যতটুকু পারি আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের এই ডাক্তার সহ এবং আমাদের সহকর্মী সহ মোটামুটি প্রাথমিক চিকিৎসাটি দেওয়া হচ্ছে। চিকিৎসা প্রাথমিক জরুরি সেবা এই মোটামুটি আর কি আমরা চালিয়ে যাচ্ছি। আমরা আশা করি পরবর্তীতে বিভিন্ন জনকল্যাণ কাজে আমরা বিভিন্ন জায়গায় এই ধরনের হলে আমরা আমাদের সেবা দিতে থাকবো। আমরা এটা ছাড়াও বন্যা দুর্গত দুর্যোগ সেখানেও আমরা সেবা দিয়ে থাকি। ন্যাশনাল ডক্টর ফোরামের উদ্যোগে আজকের এই কর্মী সম্মেলনের তারা আসলে প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন এবং তারা বলছে যে পরবর্তীতে আরও কোনো প্রোগ্রাম হলে তারা আসলে এই সহযোগিতা করবেন এবং কর্মী চিকিৎসা দিবেন। আপনারা দেখছেন যে ঠিক হাতের ডান দিকে এবং স্টেজের সরাসরি হাতের ডান দিকে এখানে শ্রমিকরা রয়েছে, যারা কর্মীরা কাজ করছে, যে কর্মীগুলো এখানে যারা এই বাংলাদেশ জামায়াতে ইসলামী সংগঠনের যারা সদস্যরা রয়েছে তারা আসলে এখানে রয়েছে এবং সকলেই বসার ব্যবস্থা রয়েছে। এবং পিছন সাইডটি যদি বলি, পুরো পিছন সাইডটিতে বাঁশ দিয়ে ব্যারিকেড দেওয়া আছে এবং এই বাঁশের ব্যারিকেডের মাধ্যমে যারা এখানে এসেছেন তারা যেন সুশৃঙ্খলতার সাথে আজকের এই প্রোগ্রামটি যেন উপভোগ করতে পারে। এবং ডাক্তার শফিকুর রহমানের যে বক্তব্য আজকের আইকন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির, যিনি যার বক্তব্য শোনার জন্য আসলে লাখো জনতা এখানে স্থানান্তর করছে এবং লাখো জনতা এখন পর্যন্ত এখানে রয়েছে এবং স্বেচ্ছাসেবকরা খুব দক্ষতার সাথে স্বেচ্ছাসেবকরা তারা কাজ করে যাচ্ছে এবং এখানে একদম শৃঙ্খলার সাথে সবকিছু হচ্ছে। আমরা একটু কথা বলবো এই ভাইয়ের সাথে, একটু কথা বলবো যে ভাই এখন পর্যন্ত প্রোগ্রাম সুশৃঙ্খলভাবে চলতেছে, কোনো প্রোগ্রামে কোনো সমস্যা বা কোনো কিছু পাওয়া গেছে কি? না, আল্লাহর রহমতে সকাল 8টা থেকে লোকজন আসা শুরু হয়ে গেছে, কোনো প্রকার বিশৃঙ্খলা বা কোনো সমস্যা হয়নি, আশা করা যায় হবেও না। কারণ বাংলাদেশ জামাত ইসলামী একটি সুশৃঙ্খল সংগঠন, তারা সুশৃঙ্খলভাবে কাজ করে থাকে। আমাদের এখানে নিরাপত্তার দায়িত্ব রয়েছে প্রায় 580 জন ভাই, হ্যাঁ, তারা জামাত শিবিরের লোকের পক্ষ থেকে নিরাপত্তার দায়িত্বে আছে। এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি, ইনশাল্লাহ হবে না ইনশাল্লাহ। ধন্যবাদ। শুনছিলেন যে আসলে কোনো সমস্যা হয়নি এবং আশা করছে কোনো সমস্যা হবে না এবং দেখতেই পাচ্ছেন